তো মাঝে মাঝে আমার একটু লিখতে ইচ্ছা হয় কবিতা। কবিতা ঠিক নয়, ব্যঙ্গাত্মক কবিতা, প্রতিবাদের ভাষা মিশিয়ে চারিদিকে যে অরাজকতাগুলো চলছে সেগুলো একটু লুকিয়ে, তবে ব্যক্তিগত আক্রমণ নয়, কোন রকম অশালীন বা আজকালকার দুনিয়ায় তো ব্যঙ্গ মানেই অন্যকে সমালোচনা করা, অন্যকে ব্যঙ্গাত্মক কটূক্তি করা, এসব নয়, মজার ছলে কিছু প্রতিবাদের কথা আমি একটু তুলে ধরি। তো বলতে গেলে যে সৃষ্টি প্রতিভা যেমন একটা অনুষ্ঠানে সকলকে খেতে দিতে বসলে মাছ মাংস ইত্যাদি যেমন পড়ে, আমারটা বলতে গেলে ওই যে চাটনি পাঁপড়ের মতো একটু টক ঝাল মিষ্টি এইরকমই একটু লেখালেখি করি। তো এছাড়া আর আমার সম্পর্কে কিছু বলার নেই। না, খুব সুন্দর প্রিয়াংশু বললো যে সত্যি আজকে যে সামাজিক অবক্ষয় হচ্ছে সেই, হ্যাঁ এটা ওর মনের কথা, এটা ওর প্রিয়াংশুরই অন্তরের কথা। তো ভালো লাগলো এটা, এইভাবে ও যে এইভাবে চিন্তা ভাবনাটা করে, ওর চিন্তা ভাবনাটা একটু অন্যরকম। ওই যে কথাটা বললো সেটাই বলছি যে অবক্ষয়ের যুগে সত্যি এই ধারণাটা আস্তে আস্তে বদলে যাচ্ছে, কিন্তু বদলালে তো চলবে না, আমাদেরকেই ফিরিয়ে আনতে হবে। কবিতাটা একদম রিসেন্ট, টাটকা গরম গরম লিখেছি। কবিতার নাম হচ্ছে বিবেক চুরি। স্বর্গ জুড়ে খুব হইচই, ভীষণ কেলেঙ্কারি, চুপটি করে বসুন, খবর দিচ্ছি তারি। মহাকবি কালিদাসের দুঃখ খুবই মনে, 22 মিনিট চেঁচিয়ে কাঁদেন, কেউ তবু না শোনে। ফ্যান্সি কাঁদন তাই শোনাতে গেলেন শপিং মল, ছবির মতো কান্না কবির, আবেগ মাখা জল। কবির চোখের কান্নাকে আর মূল্যকে দেয় দামে, কবির যখন কান্না ঝরে কাব্য হয়ে নামে। ছাদেই কি আর আসছে কবির কান্না ভুড়ি ভুড়ি, আজ সকালে গেছে কবির পাণ্ডুলিপি চুরি। শপিং মলে ঢুকে তিনি অবাক হলেন বেশি, রবীন্দ্রনাথ বসে আছেন মাথার উপর এসি, রুমাল ভরে শিকনি ছেড়ে অবাক দৃষ্টি হেনে। রবির পাশে বসেন কালী চেয়ারখানা টেনে, ধমকে বলেন, দেখ রে রবি, পাচ্ছি আমি সাজা, তুই এখানে এসির হাওয়ায় বেশ লুটছিস মজা। ডুকরে এবার কাঁদেন কালী, বলবো কি আর ধ্যাত, নেয়াই আমার কাল হয়েছে 22 তলায় ফ্ল্যাট। স্বর্গ ছেড়ে নরক গেলাম এমনি কি আর সাদে, কম দামে যে জমি পেলুম ডাউন পেমেন্ট বাদে। রবি বলেন, সেই নরকেই ফ্ল্যাট কিনলেন জেঠু। কালী বলেন, ফ্ল্যাটটা খাসা, বুঝলি, বাদিক ঘেসে বিটু। রবি বলেন, কিন্তু জেঠু সে কথা নয় থাক, নরকে তো তীব্র আগুন, পুড়েই হবে খাক। কালী বলেন, বুঝলি রবি, সেসব আগের কথা, আগুন এখন নিবে গিয়ে ভর্তি লতা পাতা। যা জ্বালানির দাম বেড়েছে, আগুন কি আর থাকে, আগুন চুরি স্ক্যাম হয়েছে বছর 10 আগে। আসার আগেও দেখে এলুম চলছে সকালবেলা শালি জমি বাস্তু করে প্রমোটিং এর খেলা। ওই নরকে মাইনে উঠে চালু হতেই ভাতা, ভিআরএস এর হুজু গেল অবস্থা সে যাতা। কর্মীরা কেউ পার্মানেন্ট না, সবাই সিভিক স্টাফ, টাকা দিলেই বদলে যাচ্ছে, উন্নতে সব পাপ। এই ফাঁকেতে আমিও দুটো নীলপাত্তি গুজে সমস্তটাই হোয়াইট করাই, পাপ যা ছিল খুঁজে। কিন্তু বাবা, তার মাঝে তুই শান্ত নাকি দিবি, চুরি গেছে আমার স্বাদের কাব্য পাণ্ডুলিপি। তাই বলে কি বসে আছি, প্ল্যান করেছি চোস্ট, ফেসবুকে আর ইনস্টাগ্রামে খুব করেছি পোস্ট। রবি বলে, শোনো জেঠু, পড়ে দেখো গীতা, যা গেছে তা ভালোই হলো, দুঃখ করাই বৃথা। কালী বলেন, গীতা মানে গীতাঞ্জলির কথা, তোর লেখা তো ভাল লেগেছে, শব্দে মধুর গাথা। রবি বলেন, আমার লেখা গীতাঞ্জলি নয়, ধর্মগ্রন্থ গীতা জেঠু, নাম শোনি হয়। যাবার যাতা গেছে খুঁজে, কিসের বাহাদুরি, আমারও তো শুনেছিলাম নোবেল গেছে চুরি। কালী বলেন, পাণ্ডুলিপির আর কি চুরি হয়, পাণ্ডুলিপি চুরি তো আর চাকরি চুরি নয়। আমার মেধা আমার, কেন লস করবো যেচে, বুদ্ধিজীবী হইনি আমি, বুদ্ধিজীবী হইনি তেমন, বিবেক দেব বেচে। অসাধারণ 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 লেখা।
সামনে কবিগুরু এসির নিচে বসে আছে, 23 তলায় ফ্ল্যাটে কবিগুরু রয়েছে, মানে আমি পুরো ব্যাপারটা ইমাজিন করছিলাম। খুব সুন্দর, ভীষণ হাসির এবং আচ্ছা, আরেক